জিতবো জিতবো করেও জেতা হলো না চেন্নাই সুপার কিংসের। খেলা ছিল পাঞ্জাবের সঙ্গে আইপিএল 2026 এবং 19তম আইপিএলের আজ ছিল সপ্তম ম্যাচ এমএ চিদম্বরম স্টেডিয়ামে। সেখানে ঘরের মাঠে হেরে গেল চেন্নাই। চেন্নাই প্রথমে ব্যাট করে, রান তুলেছিল 209 5 উইকেটে এবং তার এগেনস্টে খেলতে নেমে 210 রান তুলে দেয় 5 উইকেটে। 8 বল বাকি থাকতে 5 উইকেটে জয়লাভ করে পাঞ্জাব। এই ম্যাচের কারা ছিল খুব একেবারে উল্লেখযোগ্য প্লেয়ার তাই নিয়ে আলোচনা করব আপনাদের সঙ্গে, কিন্তু তার আগে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে যারা বলেছিলেন পাঞ্জাব জিতবে তাদের নামগুলো আগে দেখাবো। এমন মনে করবেন না যে এই নামগুলো আমরা দেখাচ্ছি যে এই নামগুলো সবাই পরপর বলেছে, ব্যাপারটা ওরকম নয়। আমি যারা সঠিক বলেছেন তাদের নামগুলো তুলে তুলে একটা ফ্রেম করে আপনাদের দেখাচ্ছি। যেরকম খোকন মান্না সবার প্রথম কমেন্টস করেছিল যে পিবিকেএস উইন। এছাড়া পাঞ্জাব উইন লিখেছিল রঞ্জিত দাস। রঞ্জিত দাস কালকেও সম্ভবত ঠিক কমেন্টস করেছিলেন। রাজু ইনি লিখেছিলেন যে পাঞ্জাব জিতবে। পিবিকেএস উইন লিখেছিলেন রমি দাস এবং পিবিকেএস জিতবে দাদা লিখেছিল মানু এবং পাঞ্জাব উইন লিখেছিল মিরাজ ইসলাম এবং পিবিকেএস উইন লিখেছিল সালামিন মোল্লা। দাদা আমি তো অনেক বড় ফ্যান, তোমাকে আমি খুব ভালোবাসি, থ্যাংক ইউ। তো এই ছিল গিয়ে কমেন্টসগুলো। এবার আসি যারা ভালো পারফর্ম করেছে তাদের নাম তো বলতেই হয়। চেন্নাইয়ের হয়ে আজকে আয়ুষ মাত্রে 43 বলে 73 অসাধারণ পারফর্ম করেছে এবং শিবম দুবে 27 বলে 45 আর সরফরাজ খান 12 বলে 32। এদের দৌলতে কিন্তু ওই রানটাই পৌঁছাতে পেরেছিল আজকে চেন্নাই, যদিও জিততে পারিনি কিন্তু জেতা উচিত ছিল। এদের হয়ে যারা বল করেছিল মানে পাঞ্জাবের হয়ে, তাদের মধ্যে উল্লেখযোগ্য 3 বোলার হচ্ছে বিজয় কুমার বৈশাখ 4 ওভার বল করে 38 রান দিয়ে 2 উইকেট, চাহাল 3 ওভার বল করে 21 রান দিয়ে 1 উইকেট আর মার্কো ইয়ানসন 4 ওভার বল করে 43 রান দিয়ে 1 উইকেট। এই হচ্ছে গিয়ে পারফরমেন্স, খুবই খারাপ এটুকু বলতে পারি। যারা পাঞ্জাবের হয়ে ব্যাট করেছে তার মধ্যে উল্লেখযোগ্য নাম্বার 1 পজিশনে রয়েছে শ্রেয়াস আইয়ার 29 বলে 50 এবং প্রভসিমরন সিং 34 বলে 43, প্রিয়াংশ আরিয়া 11 বলে 39। খুবই ভালো। আর যারা চেন্নাইয়ের হয়ে বল করেছে অনসুল কাম্বোজ 3 ওভার 4 বল করে 43 রান দিয়ে 2 উইকেট, ম্যাট হেনরি 4 ওভার বল করে 54 রান দিয়ে 2 উইকেট, খালিল আহমেদ খুব মার খেয়েছে 3 ওভার বল করে 28 রান দিয়ে কোনো উইকেট পায়নি। জিত পেয়েছে পাঞ্জাব, তাই আজকে পাঞ্জাবের জার্সি পরেই কিন্তু আপডেটটা করতে বসেছি। এখানে আমরা আলোচনা করব খুব ছোট্ট করে আজকের এই ম্যাচ স্কোর কার্ড নিয়ে। এটা তো আমরা বললামই, 209 রান করেছে 5 উইকেটে 20 ওভারে, 210 রান করেছে 5 উইকেটে 18 ওভার 4 বলে পাঞ্জাব এবং 8 বল বাকি থাকতে 5 উইকেটে জয়লাভ করেছে পাঞ্জাব কিংস। স্কোর কার্ড প্রিয়াংশ আরিয়া থেকে শুরু করে, প্রিয়াংশ আরিয়া কিন্তু ইম্প্যাক্ট প্লেয়ার ছিল। আমরা সুপার কিংসে যাব প্রথমে। সঞ্জু স্যামসং আজকে কিচ্ছু করতে পারেনি, 7 বলে মাত্র 7 রান। ঋতুরাজ গায়কোয়াড় 22 বলে 28 রান, তবু বেটার। আয়ুষ মাত্রের কথা তো বললাম, বাচ্চা ছেলে অসাধারণ খেলেছে। শিবম দুবে 27 বলে 45, কার্তিক শর্মা আউট হয়ে গেছে, মানে 3 বল খেলে 1 রানে। ও ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে সাব আউট করে নিয়েছে নিজেকে। সরফরাজ খান 12 বলে 32 ভালো খেলেছে আর প্রশান্ত বীর 7 বলে 6 রান। এদের হয়ে বাকি সবার কথাই বলেছি। বাটলেট একটা উইকেট পেয়েছে, মার্কো ইয়ানসন তো মেনশনই ছিল ওখানে, বিজয় কুমার বৈশাখী ছিল, চাহাল বেরিয়ে গেছে, ওখানে ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে প্রবেশ করেছে।
হচ্ছে গিয়ে পরের আমরা ওখানে দেখতে পারবো। বাকি উল্লেখযোগ্য আর কেউ নেই। চাহালের জায়গায় ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে প্রবেশ করেছিল প্রিয়াংশ আরিয়া, 11 বলে 39, 3টে 4 4টে 6 আছে। প্রভ সিমরানের 34 বলে 43, 6টা 4 একটা 6 আছে। কুপার কোনলি মোটামুটি ভালোই খেলেছে, 22 বলে 36, 6খানা 4 আছে। শ্রেয়াস আইয়ার 50 করেছে, 4টে 4 3টে 6। নেহাল ওয়াধেরা 9 বলে 10, 6 বলে 14 শশাঙ্ক সিং, মার্কাস স্টয়নিস 3 বলে 9। এই হচ্ছে গিয়ে ওভারঅল আউটপুট। আর খলিলের কথা তো বলেইছি, ম্যাট হেনরি 2টো উইকেট নিয়েছে সেটাও বলেছি। আনসুল কাম্বাজোর কথাও বলেছি। নূর আহমেদ 38 রান দিয়েছে 4 ওভারে, 9.50 ইকোনমি। রাহুল চাহার হচ্ছে গিয়ে ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে এসেছিল। বাকি উল্লেখযোগ্য আর কিছু নেই। মানে চেন্নাই সুপার কিংসের অবস্থা যেটা দাঁড়িয়েছে গত বছর থেকে, কীরকম যেন একখানা মানে উদ্ভ্রান্তের মতো খেলছে, সেই নিচের দিকে। জানি চেন্নাই সুপার কিংসের MS ধোনির প্রচুর ফ্যান্স রয়েছেন, কিন্তু এই দল নিয়ে যদি মনে করে বিরাট বড় বাগ মেরে দেবো, তাহলে কিছু ভুল তো হচ্ছে অবশ্যই। দলের মধ্যে কিছু ভুল হচ্ছে। এই দলটাকে একেবারে ঝেড়ে পুরো ঠিক করা উচিত। আত্মবিশ্বাস যদি ওভার হয়ে যায়, মানে ওভার কনফিডেন্স, তখন মানুষের সমস্যা তৈরি হয়। এই চেন্নাই সুপার কিংসের সমস্যাটা এখানেই। আমাদের দলে MS ধোনি আছে, আত্মবিশ্বাস এত তুঙ্গে যে আমরা একেবারে নাম্বার 1 টিম। আচ্ছা, 1983 সালে কপিল দেব তো বিশ্বকাপ পেয়েছিলেন অ্যাজ এ ক্যাপ্টেন, এবং আজও অবধি ভারতের ইতিহাসে যদি বেস্ট অলরাউন্ডার কাউকে বলা হয়, সে কপিল দেব অবশ্যই। যারা আজকের ডেটে তারা অনেকের নাম বলবে, হার্দিক পান্ডিয়া হ্যান ত্যান, বাট কপিল দেবের খেলা যারা দেখেছে তারা জানে ভালো করে যে কপিল দেব কী জিনিস ছিল। তাদের বংশধর হচ্ছে গিয়ে এরা, হার্দিক পান্ডিয়া বা সবাই। কপিল দেব হচ্ছে গিয়ে সূত্র। তো আজকের ডেটে যদি আমি বলি যে কপিল দেব আমার দলে থাকলেই আমি জিতে যাব, তাহলে এটা ভাবাটা ভুল, বোঝাটা ভুল। এটাকে বলে ওভার কনফিডেন্স। MS ধোনির ক্ষেত্রেও সেরকম। সচিন তেন্ডুলকর এত বড় প্লেয়ার, আমি যদি আজকে একটা দল বানাই, সেখানে যদি আমি মনে করি যে সচিন তেন্ডুলকর থাকলেই আমি জিতে যাব, এটা মূর্খামি না? সে মূর্খামিটা চেন্নাই কিন্তু করছে। তাই এই মুহূর্তে ওই গত বছরের মতোই এবছরও বলছি, হচ্ছে না বস। ভালোবাসা আলাদা জিনিস, শ্রদ্ধা আলাদা জিনিস, আর দল গঠন আলাদা জিনিস। সেটাই চেন্নাই সুপার কিংস ভুল করছে। যাই হোক না কেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপডেট দেওয়ার ছিল দিলাম। আবার দেখা হচ্ছে কালকে, ততক্ষণের মতো। ও কালকে কিন্তু দুটো খেলারই আপডেট থাকবে। ধন্যবাদ।